ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে আমি তোমাদের সেন্টেন্স সম্বন্ধে, কত ধরনের সেন্টেন্স হয় এবং কীভাবে আমরা বুঝবো কোন সেন্টেন্সটা কোন সেন্টেন্সের মধ্যে কোন ভাগের মধ্যে রয়েছে, সেগুলো আমি আলোচনা করব। চলো আলোচনা করা যাক। তার আগে একটা কথা বলে নিই, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো এবং অল নোটিফিকেশন অন করে রাখো, যাতে প্রত্যেকটা ভিডিওর নোটিফিকেশন তুমি সবার আগে পাও। চলো দেখা যাক। সেন্টেন্স 5 প্রকারের হয়। সেন্টেন্স কি আগে সেটা জানবো আমরা। এ গ্রুপ অফ ভার্বস দ্যাট মেক্স কমপ্লিট সেন্স ইজ কল্ড সেন্টেন্স। যখন দুই বা ততোধিক ভার্ব একত্রে বসে একটি সম্পূর্ণ অর্থ প্রকাশ করে, তখন সেই সমষ্টিকে বলে বাক্য বা সেন্টেন্স। ওকে, 5 ধরনের হয়। একটা হলো অ্যাসার্টিভ সেন্টেন্স, 2 হলো ইন্টারোগেটিভ সেন্টেন্স, 3 হলো ইম্পারেটিভ সেন্টেন্স, 4 হলো অপটেটিভ সেন্টেন্স, আর 5 হলো এক্সক্লেমেটরি সেন্টেন্স। এবং প্রত্যেকটা আমি আস্তে আস্তে আলোচনা করব। চলো আলোচনা করা যাক। প্রথমে আমরা আসবো অ্যাসার্টিভ সেন্টেন্সে। অ্যাসার্টিভ সেন্টেন্স কি? অ্যাসার্টিভ সেন্টেন্স যে সেন্টেন্স কোনো ঘটনার বা অবস্থার বা বিষয়বস্তুর বর্ণনা দিই তাকে অ্যাসার্টিভ সেন্টেন্স বলে। অ্যাসার্টিভ সেন্টেন্স স্টেটমেন্টও বলে। ধরো নর্মালি যে সমস্ত বাক্যগুলি হয় সেগুলি হলো অ্যাসার্টিভ সেন্টেন্স। যেমন পৃথিবীটি গোল বা পৃথিবী গোল, দ্য আর্থ ইজ রাউন্ড। একই রকম পরের উদাহরণগুলোও দেখো দেয়া আছে। অ্যাসার্টিভ সেন্টেন্স আবার দুই ভাগে ভাগ করা যায়। একটা হলো অ্যাফার্মেটিভ আর একটা হলো নেগেটিভ। অ্যাফার্মেটিভ মানে কি? হ্যাঁ সূচক, অর্থাৎ যেখানে না শব্দটা থাকবে না। আর নেগেটিভ মানে যেখানে না থাকবে, অর্থাৎ নেগেটিভ শব্দ বোঝাবে, না বোঝাবে। চলো এই দুটো আলোচনা করা যাক। উদাহরণ কি বলছে? দ্য বয় সিং এ সং, বালকটি একটি গান করে। কি বলছে এটা? দ্য বয় ডাজ নট সিং এ সং। এখানে দেখো নট শব্দটা রয়েছে, অর্থাৎ বালকটি গান করে না। তাহলে এই রকম যে প্রত্যেকটার পরে উদাহরণগুলো দেখে নাও আস্তে আস্তে। তাহলে এগুলো হলো অ্যাফার্মেটিভ সেন্টেন্স এবং নেগেটিভ সেন্টেন্স। ওকে, আমরা তারপরে যাব। এখানটায় কি বলছে এখানটাই? এখানে এটাই লেখা আছে যে বি ও হ্যাভ ভার্ব এর পরে, অর্থাৎ অ্যাম ইজ আর, এই বি ভার্ব কোনগুলোকে বলছে? অ্যাম ইজ আর। হ্যাভ ভার্ব কোনগুলো? অ্যাম ইজ আর, ওয়াজ ওয়ার, হ্যাজ হ্যাভ, এগুলো হলো বি ভার্ব এবং হ্যাভ ভার্ব। হ্যাভ ভার্বগুলো হ্যাজ আর হ্যাভটা হ্যাভ ভার্ব, এবং বি ভার্ব হলো অ্যাম ইজ আর ও ওয়াজ ওয়ার। ওকে, এরপরে নট বসে নেগেটিভ করা হয়। আবার অনেক সময় যদি হ্যাভ প্রিন্সিপাল ভার্ব রূপে ব্যবহৃত হয়, তখন নো এই অ্যাডজেক্টিভ, এই নোটা একটা অ্যাডজেক্টিভ বসে কিন্তু নেগেটিভ করা হয়। যেমন আই হ্যাভ নো বাদার, এইরকমভাবে। 2 নম্বরের কি পয়েন্টটা বলেছে? বি হ্যাভ বা অন্য কোনো অক্সিলারি ভার্ব না থাকলে ডু ভার্বের সাহায্যে নেগেটিভ করা হয়। যেমন ডু ভার্বের পরে সাধারণত নট বসে। ওকে, বুঝতে পারলাম না নেগেটিভ। এবার আমরা ইন্টারোগেটিভ 2 নম্বর যে সেন্টেন্সটা রয়েছে সেটা আলোচনা করব। ইন্টারোগেটিভ সেন্টেন্সটা কি? ইন্টারোগেটিভ সেন্টেন্স মানে যে সেন্টেন্সের দ্বারা কোনো প্রশ্ন করা হয়, যখন কোনো প্রশ্ন করা হবে সেটা ইন্টারোগেটিভ সেন্টেন্স বলে। কীরকম দেখো, উদাহরণটা কী দিয়েছে? হোয়ার ডু ইউ লিভ, কোথায় তুমি বাস করো, এরকম যদি হয় তাহলে ইন্টারোগেটিভ সেন্টেন্স। এবার ইন্টারোগেটিভ সেন্টেন্স দুরকমভাবে করা যায়। একটা WH ওয়ার্ড দ্বারা, এই WH ওয়ার্ড যেগুলো ইউজ করা হয়েছে WH আর WH দিয়ে, হোয়ার, হোয়াট, হোয়াই, এগুলি। আর কোনো ভার্বটাকে আগে যদি দেওয়া হয়, যেমনভাবে এই বাক্যটা লক্ষ্য করো, হ্যাজ হি নো পেন, তার কোনো পেন নেই। যখন দেখো সাবজেক্টের আগে, হিটা সাবজেক্ট, তার আগে যখন ভার্বটা বসলো, এইভাবে 2 রকমভাবে ইন্টারোগেটিভ সেন্টেন্সটা করা হয়। এখানটা মেন বিষয়টা কি বলছে এখানটা বলে দিচ্ছি আমি। কি বলছে? বি বা হ্যাভ থাকলে তার ফর্মটি সাবজেক্টের পূর্বে বসিয়ে দিলে ইন্টারোগেটিভ সেন্টেন্স, যেটা বললাম। আর প্রিন্সিপাল ভার্বের ক্ষেত্রে অক্সিলারি ভার্ব থাকলে অক্সিলারি ভার্বটিকে সাবজেক্টের পূর্বে বসিয়ে ইন্টারোগেটিভ সেন্টেন্স, যেটা বললাম। আর বি বা হ্যাভ অথবা অক্সিলারি ভার্ব না থাকলে ডু ভার্বের সাহায্যে, যেমন ডু ইউ নো দ্য জেন্টেলম্যান। যদি এইরকম বি ভার্বের বা হ্যাভ ভার্বের কোনো অক্সিলারি ভার্ব না থাকে, তখন এই ডু ভার্ব দিয়ে করা যায়। এই ডু বা ডাজটা কোনখানে বসে? দুটা ডাজ বসবে সিঙ্গুলার, যদি এটা ডিপেন্ড করছে সাবজেক্টের উপর, ডিপেন্ড করছে। এবার আসবো আমরা ইম্পারেটিভ সেন্টেন্স।
ইম্পারেটিভ সেন্টেন্স কি বলছে? আদেশ, অনুরোধ, উপদেশ, অবজ্ঞা প্রকাশক বাক্যকে ইম্পারেটিভ সেন্টেন্স বলে। অর্থাৎ কোনো আদেশ, অনুরোধ এই সমস্ত কিছু বোঝাবে যে বাক্যের মাধ্যমে, সেটা হবে আমাদের ইম্পারেটিভ সেন্টেন্স। এবার ইম্পারেটিভ সেন্টেন্সটা দেখো, দরজা বন্ধ করো, শাট দ্য ডোর, আমি একটা অর্ডার করলাম, এই রকম যদি থাকে, ঠিক আছে, সেটা হবে ইম্পারেটিভ সেন্টেন্স। মেন বিষয়টা কি বলেছে একটু আমরা আলোচনা করে নিই। বলছে 1 নম্বরটা কি, ইম্পারেটিভ সেন্টেন্সে সাবজেক্ট ইউ সর্বদা উজ্জ্ব থাকে, ভার্বের প্রেজেন্ট টেন্স ব্যবহৃত হয়। 2টা কি বলছে, আদেশ, অনুরোধ বোঝালে ফার্স্ট ও থার্ড পারসন এ লেট ভার্বটি ব্যবহার করতে হয়। আর 3, ডু ভার্বের সাহায্যে ও নট যোগ করে ইম্পারেটিভ সেন্টেন্স নেগেটিভ করা হয়। সেক্ষেত্রে আমরা তো বললামই ওই রকমভাবে করতে হয়। আর এই উদাহরণগুলি সম্পূর্ণ আস্তে আস্তে দেখবি। এবার আমরা আসবো অপটেটিভ। অপটেটিভ বলতে কি, যে বাক্যের দ্বারা ইচ্ছা, আকাঙ্ক্ষা, প্রার্থনা ইত্যাদি প্রকাশ করে, তখন সেটা আমরা অপটেটিভ বলবো। যেমন তুমি সুখী হও, মে ইউ বি হ্যাপি, এরকম যদি বোঝানো হয়, বা ঈশ্বর তোমার মঙ্গল করুক, মে গড ব্লেস ইউ, এগুলো সাধারণত মে ভার্ব দিয়ে শুরু হয়। আমরা লাস্ট 5 নম্বরে আসবো এক্সক্লেমেটরি সেন্টেন্স। যে কি বলছে, যে বাক্যের দ্বারা মনের ভাব, মনের আবেগ, দুঃখ, আনন্দ, হর্ষ প্রকাশ করে, সেগুলো এক্সক্লেমেটরি সেন্টেন্স বলে। যেমন কি সুন্দর পাখি, হোয়াট এ বিউটিফুল বার্ড। এবং এক্সক্লেমেটরি একটা চিহ্ন আছে, সেটা হলো এরকম চিহ্ন, যেটা প্রত্যেকটা দেখো পাশে দেওয়া রয়েছে। আমি পড়ে দিচ্ছি কি বলছে, হোয়াট বা হাউ দিয়ে কখনো কখনো এক্সক্লেমেটরি সেন্টেন্স হয়, সেক্ষেত্রে ভার্বের প্রয়োজন হয় না। কোথাও বা ভার্বটি সব শেষে বসে, হুররো, অ্যালাস প্রভৃতি ইন্টারজেকশন দিয়ে এক্সক্লেমেটরি সেন্টেন্সে ব্যবহার হলে সাবজেক্টের পরে ভার্ব বসে। যেমন হোয়াট এ নয়েজি ক্লাস, হাউ কাইন্ড অফ ইউ, এইরকম। ওকে, আজকের মতন এখানেই আমি আমার এই ভিডিওটা শেষ করছি। আস্তে আস্তে আরও যে সমস্ত গ্রামারের পার্টগুলো রয়েছে, আস্তে আস্তে সেই ভিডিওগুলো আমি আনবো। তোমরা সাবস্ক্রাইব করে নোটিফিকেশানটা অন করে রাখো। ওকে।